আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পটল আলু ভাজা রান্না করছি। তার জন্য কী কী নিয়েছি সবাই দেখে নিন ভালো করে। আমি প্রথমে সর্ষের তেল নিয়েছি কড়াতে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একে একে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশি ডিপ ফ্রাই করবো না, নর্মাল ফ্রাই আলু ভেজে নেব সুন্দরভাবে। আপনারা আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকুন, সব এক পর এক আমি দেখিয়ে দেবো। আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমিও তাদেরকে সাপোর্ট করব, পাশে থাকব। আর সবাই আমাকে সাপোর্ট করবে, আমিও তাদেরকে সাপোর্ট করব, পাশে থাকবো অবশ্যই। তো আমার এখানটা দেখুন আলুগুলো লাইট ব্রাউন হয়ে গিয়েছে। তো আমি একের পর এক আলুগুলো বার করে নেব সুন্দরভাবে। তো আমার আলুগুলো লাইট ব্রাউন হয়ে গেছে। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দুটো রেড লঙ্কা দিয়ে দিয়েছি, লাল লঙ্কা। তো আমার পেঁয়াজ আর লঙ্কা ভালো করে লাল লাল হয়ে যাবে। তো আমি এর ভেতরে পটল অ্যাড করে ফেলবো। তো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। আর আমাকে কমেন্টে জানাবেন কার কার বাড়িতে আলু ভাজাগুলো হয়। পটল আলু ভাজা খুব সুন্দর একটা রেসিপি। বেশি না, 40 মিনিটে রান্না কমপ্লিট। বেশিক্ষণ লাগে না, 30 মিনিট ধরলেই হবে, কারণ একটু পটলটা গলতে একটু দেরি হয় তার জন্য। তো এই দেখুন পটলটা আমি পিস পিস করে কেটে রেখেছি খুব সুন্দরভাবে। পটলটা আমি অ্যাড করে ফেলেছি। মিনিমাম পটলটা 10 মিনিট ধরে ঢাকা রেখে দেবো। তো 10 মিনিট ধরে আমার পটলটা গলে যাবে সুন্দরভাবে। আশা করি আমার এই ভিডিওটা সবাইকে ভালো লাগবে। আর সবাইকে আমি থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। এই দেখুন আমার পটলটা গলে গিয়েছে। তো আমি এখানে আলু অ্যাড করে ফেলব। আলুগুলো অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব সুন্দরভাবে। এবার মিক্স হয়ে গেলে আমার ভাজি রেডি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। রুটির সাথে ভাতের সাথে খাই খুবই সুন্দর, খুবই অসাধারণ খেতে। সবাইকে টাটা, থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাইকে আমার ভিডিওটা ভালো লাগবে। মাশাআল্লাহ রেডি। আমি শেষে নুন দিয়েছি এই কারণে, যেহেতু আমার পটল আর আলু একটুও ভাঙেনি আর আমি এখানে একটুও জল অ্যাড করিনি। তো আপনারাও জল অ্যাড করবে না, পুরোটাই কিন্তু তেলের রান্না। সুন্দরভাবে রান্না করেছি, একদম পরিষ্কারভাবে। পটল আলু ভাজা রেডি। অনেকে আবার ভাজিও বলে, অনেকে আবার ভাজাও বলে। মাশাআল্লাহ রেডি, খুব সুন্দর। টাটা।